গ্রেপ্তার হওয়া মন্ত্রী জনপ্রতিনিধিদের অপসারণের জন্য নতুন 3টি বিল আনছে মোদী সরকার, যা বুধবার সংসদে পেশ হচ্ছে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী যদি গ্রেফতার হন এবং টানা 30 দিন হেফাজতে থাকেন, 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে, নইলে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীকে সরানোর ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে। মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারবেন রাজ্যের রাজ্যপাল বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর। যদিও অপরাধের ধরন এখনো স্পষ্ট করা হয়নি, অনুমান করা হচ্ছে খুন, আর্থিক দুর্নীতি বা এমন অপরাধ যেখানে 5 বছরের বেশি কারাদণ্ড হতে পারে, সেখানে এই আইন কার্যকর হবে। বিরোধীদের দাবি, ভোট চুরি থেকে নজর ঘোরাতেই তড়িঘড়ি এই বিল আনছে সরকার। চার্জশিট বা দোষী সাব্যস্ত না হলেও মুখ্যমন্ত্রীকে অপসারণের অসীম ক্ষমতা দেওয়া হচ্ছে কেন্দ্রকে। অর্থাৎ বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অপব্যবহার আরও বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। আগামী 21শে আগস্ট শেষ বাদল অধিবেশন, তার ঠিক 2 দিন আগে এই বিল আনা শাসক দলের কৌশল বলেই মনে করছে বিরোধীরা। বলা বাহুল্য, এই বিলকে কেন্দ্র করে উত্তাল হতে চলেছে সংসদ।